জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক কভার করছেন আমাদের সহকর্মী মহসিন কবির। এ বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। মহসিন, আমরা ইতিমধ্যেই জেনেছি যে আগামীকাল জুলাই সনদের খসড়া সব দলের কাছে তুলে দেবে ঐকমত্য কমিশন। এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে এবং আজকের ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেটার বিস্তারিত আমাদের জানাবেন। ঐকমত্য কমিশনের আজকের যে 22তম দিনের যে বৈঠক, দ্বিতীয় দফার, সেই বৈঠকের কার্যক্রম এই মুহূর্তে 1 ঘন্টার বিরতি চলছে। কিছুক্ষণের বিরতি প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা শুনেছি যে ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং ঐকমত্য কমিশনের যারা সদস্য আছেন তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। কোনো বিষয় হয়তো তারা পরামর্শ করার জন্য গিয়েছেন, সেই ধরনের খবর আমরা শুনেছি। তাদেরকে এই ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হতেও দেখেছি এবং কিছুক্ষণের মধ্যে বিরতির পর আবার বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তবে ঐকমত্য কমিশনের সহসভাপতির নেতৃত্বে কমিশনের সদস্যরা যে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন তারা এখনও ফেরেননি, তারা হয়তো কিছুক্ষণের মধ্যে ফিরবেন। আরেকটি বিষয়, আজকে যে মূল বিষয় নিয়ে আলোচনা চলছে সকাল থেকে, সেটি হচ্ছে নারী আসন নিয়ে, সংরক্ষিত নারী আসন এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে। সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো নানা ধরনের মতামত দিচ্ছেন, তবে একমত এখনও হতে পারেননি। তবে এ ছাপিয়ে সবথেকে বেশি আলোচিত হচ্ছে এখন যে জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ, সেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি কী হবে সেটি নিয়ে মূল বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দল গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলছে সেই বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এবং আজকের কমিশনের বৈঠকের একেবারে শুরুতেই সূচনা বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটি কথা বলেছিলেন। তিনি ফ্লোর নিয়ে কথা বলেছিলেন যে জাতীয় সনদ তাদেরকে যে খসড়া দেওয়া হয়েছে, সেই খসড়ায় যে 2 বছরের কথা বলা হয়েছে, যে এই সনদ 2 বছরের মধ্যে কার্যকর করা হবে পরবর্তী সংসদে, সেটি নিয়ে তারা আপত্তি জানিয়েছে। তারা বলছে যে এটির আইনি ভিত্তি থাকতে হবে এবং আইনি ভিত্তি কী হতে পারে সেই ধরনের কথাও তারা বলেছেন, যে কোন কোন প্রক্রিয়ায় এই যে জাতীয় সনদ, অর্থাৎ যেগুলো ঐকমত্য হবে সেই সনদ কীভাবে বাস্তবায়ন করা যাবে নির্বাচনের আগেই, সেই বিষয়ে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। এবং জামাতের পক্ষ থেকে আইনজীবী ছিলেন শিশির মনির, সেই প্রতিনিধি দলে তিনি পুরো ব্যাখ্যা করেছেন পরের গণমাধ্যমের সঙ্গে। এবং এরপর গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলেছেন। বেশিরভাগ রাজনৈতিক দল বলেছেন যে এর আইনি ভিত্তি দরকার, যে কিভাবে এই জাতীয় সনদ বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। তবে বিএনপির পক্ষ থেকে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে জাতীয় সনদের যে আইনি ভিত্তির প্রশ্ন উঠছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, সেই বিষয়ে বিএনপির অবস্থান কী। তবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি যেহেতু একটি এগ্রিমেন্ট হবে এবং এই এগ্রিমেন্ট জনগণের সঙ্গে এক ধরনের এগ্রিমেন্ট, এবং এটি যেহেতু একেবারে এটি প্রকাশিত হবে, রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচার করা হচ্ছে, সবগুলো রাজনৈতিক দল অর্থাৎ গণঅভ্যুত্থানের পক্ষে সবগুলো রাজনৈতিক দল এখানে অংশ নিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তো সবাই এটা জানছে। তো এই যে সবাই জানার পরেও যে এগ্রিমেন্টটা হবে, সেই এগ্রিমেন্ট পরে এগ্রিমেন্টের যে শর্তগুলো থাকবে সেই শর্ত ভঙ্গ করার সাহস কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না, সেই ধরনের কথা সালাউদ্দিন আহমেদ বলছেন। এবং তিনি বলছেন যে এটির আইনি ভিত্তির দরকার নাই, সেই ধরনের কথা তিনি স্পষ্ট করে না বললেও তিনি বলেছেন যে সংসদে, অর্থাৎ পরবর্তী সংসদই হবে এই যে জাতীয় সনদ, সেই সনদ বাস্তবায়নের একমাত্র জায়গা। তো এই অবস্থান চলছে এবং আজকে যে 7টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনার মধ্যে শুধুমাত্র নারী সংসদ সদস্যদের বিষয়টি নিয়ে বেশিরভাগ আলোচনা হয়েছে। এবং বিরতির পর কিছুক্ষণের মধ্যেই আবারও ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠক শুরু হবে। টুম্পা।